আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব মজাদার রেসিপি। এটা হলো মটর পনির। চলুন দেখা যাক কিভাবে বানাতে হয়। প্রথমে আমরা একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে 1/4 কাপ জল দিয়ে দেব। এবারে এর মধ্যে 1 প্যাকেট মটর পনির মশলা দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এবারে আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি। এবারে এটার মধ্যে 1 চামচ সাদা তেল ও 1 চামচ গাওয়া ঘি দিয়ে গরম করে নেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে এটার মধ্যে 1/2 টিস্পুন জিরে দিয়ে দেব। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটা এবারে এর মধ্যে দিয়ে দেব। এটা আমাদের একটু নরম হয়েছে। এবারে এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব। এবারে সব কিছুকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়েই গেছে। এটার মধ্যে হালকা ব্রাউন কালার এসেছে। এবারে এটার মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর একটা বাটির মধ্যে আমি 200 গ্রাম পনিরকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে এটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব। এবারে পনিরগুলিকে আস্তে আস্তে করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব যাতে ভেঙে না যায়। পেঁয়াজটা আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এটার মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এটার মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর একদিকে একটি তাওয়াতে আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আমরা পনিরগুলো আস্তে আস্তে ভেজে নেব। পনিরগুলোর একদিকটা লাল হয়ে গেছে। এবারে এগুলোকে চামচ দিয়ে আমরা আস্তে আস্তে করে আর একদিকটা উল্টে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। পনিরগুলো আমাদের ভাজা হয়ে গেছে। আমরা এগুলোকে এবার একটা ছান্তা দিয়ে তুলে নেব। একটা বাটিতে আমি জল দিয়ে রেখেছিলাম। এবারে এই ভাজা পনিরগুলি সেটার মধ্যে দিয়ে দেব। পনির ভাজার পর এভাবে জলে ডুবিয়ে রাখলে পনিরগুলি খুব নরম হয়ে থাকে আর রান্না করার সময় ভেঙে যাওয়ার ভয় থাকে না। টমেটোগুলো আমাদের নরম হয়ে গেছে, একদম গলে গেছে। এরপর এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে যে মশলাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এটার মধ্যে আমি 1 কাপ মটর দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব। এরপর এটার মধ্যে 1 কাপ গরম জল দিয়ে দেব। এরপর পনিরগুলো দিয়ে দেব। একটা চামচ দিয়ে আস্তে করে নেড়ে এগুলো মিশিয়ে দেব।
এটা আমাদের ফুটে গেছে। এবারে এটাকে আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমরা এবারে ঢাকাটা খুলে নেব। এরপর এটার মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ও হাফ চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা আমাদের হয়ে গেছে, আমরা এবারে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেব।